ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে আগমন করেন তখন সারা দুনিয়া মূর্তি পূজায় লিপ্ত ছিল। সকলেই ছিলেন মুশরিক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও তিনিও ছিলেন একজন মুশরিক। তিনি ওই সময় যারা মূর্তি পূজা করতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও তাদের কি ছিলেন, অন্যতম একজন লোক ছিলেন। এবং ওই জামানার সবচেয়ে বড় দুশমন, বড় জালেম নমরুদের একজন সহকারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নিজে এই মূর্তিগুলো দেখশন করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হইলেন, মাঝে মধ্যেই সন্তানকে বলতেন যে বাবা যাও, তুমিও মূর্তিগুলোর একটু দেখশন করো, তুমিও কি করো, এই মূর্তিগুলোর খেদমত করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন না, তাতে রাজি ছিলেন না। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর অসুস্থ। তিনি বললেন যে বাবা যাও, আজ মূর্তিগুলোর একটু সেবা করো, একটু সেবা দাও, তাদের জন্য তুমি কিছু খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, কিছু খাবার দাবার নিলেন, সাথে একটা কুড়ালও নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান ভালো হয়ে গেছে, মনে হয় কাজে যাইতেছে, মনে হয় সে বাঁশ কেটে আনবে, লাকড়ি কেটে আনবে এবং মূর্তিগুলোকে কি দিবে, খাবার দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে ডাক দিয়ে বললেন, হ মা, আমি কাজে যাইতেছি, লাকড়িও কেটে আনবো, বাঁশও কেটে আনবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা অসুস্থ থাকায় মূর্তিগুলোর জন্য খাবার নিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোর সামনে গিয়ে খাবার দিয়ে বলতেছে, আমার বাবার সাথে অনেক বকিঝকি করো, মন চাইলে খাও না, আমার বাবা তোমাদের যে খাবার দেয় এই খাবারগুলো মশা মাছি খেয়ে যায়, কিন্তু তোমরা এই খাবারগুলো খাও না। আজ কোনো বকিঝকি চলবে না, আমি ইব্রাহিম তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, তোমরা আমার সামনে এই খাবার খাবে, আর যদি খাবার না খাও তাহলে তোমাদের খবর আছে। সামনে কি করছে, মূর্তির সামনে খাবার দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সাথে কথা বলে, এই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে না, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই মাটির পুতুল শুনো, আমি এমন এক মালিকের ইবাদত করি, আমার মালিক আমার কথা শুনে, আমার মালিক আমার কথা বুঝে, তোমরা আমার কথা কিচ্ছু বুঝো না। এই যে নাও খাবার নাও, তাড়াতাড়ি খাবার খেয়ে আমাকে বিদায় দাও। যখন মূর্তিগুলো খাবার খায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমরা যেহেতু কথাও শোনো না, খাবারও খাও না, তোমাদের এখানে এভাবে আরামে আয়েসে থাকার কোনো প্রয়োজন নাই। হাতে যে কুড়ালটা ছিল, ওই কুড়াল দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সবচাইতে বড় যেই মূর্তিটা, সেই মূর্তির কাঁধের উপরে এই কুড়ালটা রেখে তিনি বাড়িতে চলে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি যখন ওই মূর্তিগুলোর নিকট গেলেন, দেখলেন মূর্তিগুলো ভেঙে ফেলেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ছেলে মূর্তিগুলোকে ভাঙলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওই যে বড়টা, ওই বড়টাকে জিজ্ঞাসা করে, যেটা আপনার এই মূর্তির কি উস্তাদ গুরু বড়, ওটাকে জিজ্ঞাসা করেন কে ভাঙলো, সে বলে দিতে পারবে। আর যদি বলে দিতে না পারে তাহলে এই বুবা জিনিসের খেদমত কেন করে? এই কথা যখন প্রচার হয়ে গেল, ইব্রাহিম মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সমস্ত মূর্তি পূজকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আন্দোলন করে তুললেন, বিচার করার জন্য বললেন। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করবে। লাকড়ি সংগ্রহ করলেন, আগুন জ্বালাইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একক চিত্রে একনিষ্ঠে ওই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহ এই আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি আগুনে পুড়তে রাজি আছি, তারপরেও আমি কোন মূর্তির পূজা করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন, আগুনে নিক্ষেপ করার জন্য যেই দড়ি টানার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তার মা আর বাবাও সাধারণ পাবলিকদের সাথে সেই দড়ি টানতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঈমানি পাওয়ার দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশমও করবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আকে লুৎফে খেশরা ইজহার কাদ বা খলিলাস নারে রাগুল সারে কাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া, নিজের অনুগ্রহ প্রকাশ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আগুনকে ফুলের বাগানে পরিণত করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুনের মধ্যে 40 দিন কাটাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও সেই আগুন পোড়াইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন আগুনের মধ্যে থাকলেন, আগুন থেকে বের হয়ে আসলেন, এখন ইমানি পাওয়ার বাড়ছে না, আরো কমছে? বাড়ছে না। নমরুদ এখন ভয়ে থরথর করে কাঁপে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেই সালাম দেয়। কিন্তু বড় জালেম তো, সে তলে তলে কুট চালতে লাগলো যে এখন আর ইব্রাহিমকে কিছু বলা যাবে না। কারণ কি, ইব্রাহিমের খোদার অনেক পাওয়ার, ইব্রাহিমকে যদি কিছু করা হয় তাহলে ওই আল্লাহ আমাদেরকে ছাড়বে না। তো এখন কি করা যায়? যেই সমস্ত ব্যক্তিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, আমরা তাদেরকে বাধা দিব, তাদেরকে জঙ্গি বলে আমরা জেলখানায় বন্ধ করে রাখব।
আমরা তাদেরকে জেলখানায় বন্দি করে রাখবো। যুগে যুগে ইতিহাস খুঁজলে পাওয়া যায় নবী রাসূলদের উত্তরসূরিদেরকে, আলেম ওলামাদের উত্তরসূরিদেরকে এই জালেম শাসকরা জঙ্গি বলে, মৌলবাদী বলে, ধর্মান্ধ বলে জেলখানায় বন্দি করে রেখেছে। অনেক আলেম ওলামা, নবী রাসূলকে এই সমস্ত জালেমরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা বিগত সময় দেখেছি 17 বছর ফ্যাসিস্ট সরকার আলেম ওলামাদেরকে এই মৌলবাদী আর জঙ্গিবাদী বলে জেলখানায় বন্দি করে রেখেছে, নির্মমভাবে অনেককে হত্যা করেছে এবং অনেককে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। এখনো জঙ্গি জঙ্গি নাটক, এই জঙ্গি জঙ্গি খেলা চলতেছে। আমরা সকলেই জানি হকের এক ঝান্ডা মুফতি আতাউর রহমান বিক্রমপুরীকে জঙ্গি সন্দেহ করে এখন পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখছে। এরকম আরো শত শত আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে রাখছে। আমরা এই সরকারের কাছে আবেদন জানাই, মুফতি আতাউর রহমান বিক্রমপুরী সাহেব সহ যত আলেম ওলামা জেলখানায় বন্দি আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা। ও যারা আলেম ওলামাদের সাথে এই গাদ্দারি করেছে, আলেম ওলামাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা কেহই ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে নাই। আবু জাহেল পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই। বর্তমান সময় যারা আসবে তারাও এই আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন করে জেলখানায় বন্দি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই নমরুদ নতুন চাল দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যারা আসে তাদেরকে জঙ্গি বলে জেলখানায় বন্দি করে রাখো, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্মম করতে চায়, নির্মম অত্যাচার করতে চায়, হত্যা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, আমার দাস ইব্রাহিম, যেই জমিনের মানুষ আপনারে চাই না, আমি আল্লাহ চাই না আপনি এই জমিনে আমার দ্বীনের দাওয়াত দেন। আমি আল্লাহ আপনাকে হিজরত করার অনুমতি দিলাম, আপনি এই ইরাক থেকে বের হয়ে ওই পবিত্র জমিন ফিলিস্তিনে চলে যান। যেই জমিনের মানুষগুলো ভালো, ওই বরকতময় জমিনে আপনি হিজরত করে চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে গেলেন। কোথায় গেলেন? ফিলিস্তিনে তিনি চলে গেলেন। পথিমধ্যে কিছু মজার ঘটনা আছে, পথিমধ্যে কি কিছু মজার ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত শুরু করলেন, এক বর্ণনায় পাওয়া যায় মা সারা নমরুদের মেয়ে ছিলেন, তিনিও ঘর ছেড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কালেমা পড়ে রওনা দিলেন। আর এক বর্ণনায় পাওয়া যায় তিনি নমরুদের মেয়ে ছিলেন না। বহু দূর যাওয়ার পরে একটা নতুন রাষ্ট্র পাইলেন। সেই রাজ্যের প্রধান রাজা বাদশার মেয়ে মা সারা, বিবি সারা, তিনি মাঝে মধ্যেই ঘুমের ঘরে স্বপ্ন দেখেন ইব্রাহিম। তিনি একজন সুদর্শন যুবককে বারবার স্বপ্ন দেখেন, তিনি হবেন তার স্বামী। বাদশাহ বিভিন্ন জায়গায় যুবকদের খোঁজ খবর দেয়, যুবকদেরকে ডেকে আনে নিজের উপযুক্ত বিবাহ, উপযুক্ত কন্যাকে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু কন্যা রাজি হয় না। বাদশাহ ইচ্ছা করলেন মেয়েকে এবার বিবাহ দিতেই হবে। প্রয়োজনে রাজ্যের সমস্ত যুবকদেরকে দাওয়াত দিব,
দুপুর বেলায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হবে, তারপরেও বিবাহ উপযুক্ত কন্যাকে বিবাহ দিতে হবে। বাচ্চা বিশাল বড় এক অনুষ্ঠানের আয়োজন করলেন, দুপুর বেলায় খাবার দাবারের ব্যবস্থা করলেন। ঘোষণা হয়ে গেল বিবি সারাকে তার বাবা উপযুক্ত যুবকের সাথে বিবাহ দিবে। সমস্ত যুবকরা তোমরা দুপুর বেলায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বিবি সারা নিজে পছন্দ করে, যেই যুবককে পছন্দ করবে তার সাথেই তার বাবা বিবাহ দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ দিয়ে সফর করে আর এই এলান ঘোষণা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাঁড়িয়ে গেলেন, সেই অনুষ্ঠানে যোগদান করলেন। শত শত যুবকদের সাথে তিনিও সিরিয়ালে দাঁড়াইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকাদি তেমন উন্নত মানের না। বিভিন্ন কোটিপতি, বিভিন্ন প্রভাবশালী সন্তানরা বলতে লাগলো, তুমি মোল্লা মানুষ, তুমি কেন এই সিরিয়ালে দাঁড়াইছা? আমরা কোটিপতি, কত উন্নত মানের পোশাকাদি গায়ে দিয়ে আসছি, আমাদের পছন্দ করে নাকি এটা নিয়েই সন্দেহ আছে। আর তুমি দাড়ি নিয়ে সিরা পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে এই সিরিয়ালে দাঁড়াই গেছাও। পাশ থেকে একজন বলতেছে, চুপ করো মিয়া, তোমার চেহারা আর এই দাড়িওয়ালা টুপিওয়ালার চেহারার ভিতরে অনেক পার্থক্য আছে। তুমি দেখছো চেহারাটা কি? খালি জামাটাই ছেঁড়া আর টুপি মাথায় দিয়েছে, দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারাটা কি? এরকম বেদেনার মতো চেহারা, লাল টসটসা চেহারা যুবক এখানে একজনও নাই। তাই বেশি কথা না কয়ে চুপচাপ দাঁড়ায় থাকো আর মনে মনে দোয়া করতে থাকো। দেখো বাচ্চার মেয়ে কাকে পছন্দ করে। বিবি সারা অনুষ্ঠানে যোগদান করলেন। ঘুরে ঘুরে যুবকদেরকে দেখে, মনের মতো যুবক পায় না, কিন্তু বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, ও বান্ধবীরা শুনো, আমি কেমন যেন আমার ইব্রাহিমের ঘিরান পাই। আমার মন বলতেছে আমার ইব্রাহিম এখানে আছে, আজ আমার শুভ বিবাহ হয়ে যাবে। নবীরা বলে, কি বলো? বলে, হ্যাঁ, আমি ইব্রাহিমের ঘিরান পাইতেছি। মা সারা খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেয়ে যায়। সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ডাক দিয়ে বলতেছে, ও যুবক ইব্রাহিম, আমি অনেকবার স্বপ্ন দেখেছি তোমাকে, তুমি আমার সেই পুরুষ, তুমি আমার সেই সুদর্শন স্বামী হবে। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি সেই ইব্রাহিম, কিন্তু আমি তো মুসলমান, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে তোমার কালিমা পড়ে মুসলমান হতে হবে। মা সারা ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, আল্লাহর খলিল, আমি আপনার জন্য ঘর ছাড়তে পারি, ক্ষমতা ছাড়তে পারি, আমি রাজকন্যার মুকুট আর পরব না, আমি এক কাপড়ে মুসলমান হয়ে আপনার হাত ধরে এই রাজপ্রাসাদ ছেড়ে আমি আপনার সাথে চলে যাব। আল্লাহু আকবার। মা সারার সাথে বিবাহ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করে দিলেন। পথিমধ্যে আরো একটা ঘটনা আছে। আমাদের যে এই যে দ্বিতীয় আম্মা জান হযরতে হাজেরা, হযরতে কি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক জালেম শাসকের কন্যা ছিলেন অথবা দাসী ছিলেন। পথিমধ্যে এক ঘটনা ঘটে গেল। এই জালেম শাসকের কাজ ছিল ওই এলাকা দিয়ে যে সুন্দরী নারী রমণী যাইতো, তিনি কি করতেন? তাদেরকে ভোগ করতেন, তাদেরকে ধর্ষণ করতেন। তো মা সারা, বিবি সারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরবারে ধরে নিয়ে আসলেন। বিবি সারার দিকে যখনই হাত বাড়ায়, হাত অবাস হয়ে আসে, যখনই হাত বাড়ায় হাত অবাস হয়ে আসে, যখনই হাত বাড়ায় হাত অবাস হয়ে আসে।
ওই জালেম ডাক দিয়ে বলতেছে, ওই যুবককে ডাকো। ও যুবক, আমি যখনই তোমার স্ত্রীর দিকে হাতটা বাড়াই, আমার হাতটা অবাস হয়ে কেন আসে? তুমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার হাত ভালো করে দেয়। আমি তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন কোনো নারীর চেহারার দিকে, নারীর দিকে আর হাত বাড়াবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি সারা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত ভালো করে দিলেন। এই হাত ভালো হওয়ার পরে তিনি খুশি হয়ে তার কন্যা অথবা দাসী হাজেরাকে কি করলেন? হাদিয়া দিলেন। বললেন, আমার এই কন্যাকে তোমাদের খেদমতের জন্য আমি হাদিয়া দিলাম। মা সারা হযরতে হাজেরাকে সাথে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের দিকে সফর করলেন। ফিলিস্তিনে পৌঁছে গেলেন। সেই জমিনে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো। ওই ফিলিস্তিনের জমিনে, আকসার জমিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক সময় ৮৬ বছর বয়স হয়ে যায়। ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে পরওয়ারদিগার, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে আমার গোলাম, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। আর দ্বিতীয় সন্তান ১২০ বছর বয়সে। ৮৬ বছর বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ১২০ বছর বয়সে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইটা পুত্র সন্তানের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান যখন হয়ে গেল, সন্তানের প্রতি ভালোবাসা, এত বছর পরে সন্তান হয়েছে, ভালোবাসা কম না বেশি? অনেক বেশি। তারপর আবার এই সন্তান হবে সহনশীল, ঘোষণা করেছে কে? আল্লাহ, যিনি হবেন ধৈর্যশীলদের মূর্ত প্রতীক। এত মহব্বতের সন্তান এত বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সেই সন্তানকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমার বিবি সহ বনবাসে পাঠিয়ে দাও। বনবাসে কি করো? পাঠিয়ে দাও। নির্জন একটা দ্বীপে, যেখানে কিনাই কোনো ঘর বাড়ি গাছপালা কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, সেই এলাকায় তুমি পাঠিয়ে দিলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে কলিজার টুকরা সন্তান ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সে আদরের সন্তানকে বিবি হাজেরা সহ বনবাসে ওই পবিত্র মক্কা নগরীতে রেখে গেলেন। যাওয়ার সময় পিছন থেকে বিবি হাজেরা ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি যে আমাদেরকে এখানে রেখে যান, আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আমি আমার এই দুধের বাচ্চা হযরতে ইসমাঈলকে লইয়া এই মরুভূমিতে কিভাবে থাকবো? স্বামী গো, আপনি তো কিছু বলেন না। এভাবে একবার দুইবার তিনবার প্রশ্ন করার পর
বিবি হাজেরা ডাক দেয়া বলে, স্বামী গো, এটা কি আপনার ইচ্ছা নাকি মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ? হযরতে ইব্রাহিম খলিল সামান্য মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া স্ত্রীকে বললেন, এটা আমার ইচ্ছা না, এটা মহান আল্লাহ তাআলার আদেশ। হযরতে হাজেরা ডাক দেয়া বলে, স্বামী গো, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আপনি চলে যান। যে আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমিতে বনবাসের ব্যবস্থা করেছে, ওই আল্লাহই আমাকে এবং আমার সন্তানের খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। কেমন ধৈর্যশীল, কেমন সাহসী, কেমন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাকারী একজন নারী।